হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম কার্তিক পুজোর বাজার করার উদ্দেশ্যে। কারণ রাতে আমাদের বাড়ি কার্তিক দিয়ে গেছে, তখন বাজে রাত 10:30 থেকে 11টা। তো তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে পড়লাম, দেখেই বুঝতে পারছো আমাদের রাতে ঘুম হয়নি। বাড়ি চলে এসেছি আমরা। এবার ঘর দরগুলো পরিষ্কার টরিষ্কার করে নিই। বাড়ি এসে ক্লান্ত হয়ে গেছি। বাড়ি আসার পরে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে আমরা চলে গেলাম নখ কাটতে, কারণ আমাদের একটু নখ কেটে স্নান করতে হবে। দেখো আমাদের বাড়ি কার্তিক দিয়েছে। কার্তিককে আমাদের ছেলের মুখটা দেখো, কত সুন্দর লাগছে, যে আমাদের ছেলে। তো আমাদের বাড়ি কার্তিক ঠাকুর মানে আমাদের ছেলেটাকে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও প্লিজ। এই যে সব রেডি হচ্ছে, এই যে ময়দা মাখানো কমপ্লিট হয়ে গেছে। আমার মা এই যে এসছে, আমার মা এখন সুজি করছে। এই যে সব রেডি করেছে, আমার বরমশাই সব ধোয়াধুয়ি করেছে, কারণ আমি পারবো না পুজো দিতে। ওরাই সব করেছে, মনটাও খারাপ। প্রথমবার কার্তিক এলো কিন্তু পুজো দিতে পারলাম না। তো দেখতে থাকো, তোমাদের দেখাবো। আমাদের কার্তিকের মাসি এই হচ্ছে, কার্তিক দিয়েছে আর এখন সন্ধে দিচ্ছে। সন্ধে টন্ধে দেওয়া হবে। এবার ব্রাহ্মণ এখনো আসেনি, কখন আসে দেখি। সব পুজো দিয়ে লাগে চাল ভিজিয়ে এই তো চাল আমি তাহলে করে ফেলো কি লাগবে কলা টলা সবই আছে তো হ্যাঁ কলা চাল হলেই হবে। আমাদের হয় না। সাউন্ড ছিল না হ্যাঁ, খুব সুন্দর সাউন্ড ছিল বাজিটার। এই তো আপনার পাশে এই যে ও ওই যে ওষুধ দোকান। এই দীপেন্দ্র দেখো তো শাক বাজাও গো, শাকটা বাজাও। তুমি ওইদিকে বসে বাজো। তো আমাদের কার্তিককে আসনে বসিয়ে দেওয়া হলো আর ব্রাহ্মণও চলে এসছে আমাদের। আমি আমার বোন বসে আছি, পুজো দেবো না, তাও একটু সেজে গুজে বসেছি। এই যে আমার বোন, আমার তো জানো আমার কাজ। এবার দেখাই আমাদের ঠাকুর সবাই বসে গেছে। আমার মা, আমাদের কার্তিকের বাবা। একটু কার্তিকের বাবা তোমার মুখটা দেখা যাবে? কার্তিকের বাবা তাকিয়েছে, দেখো। জন্ম, এটা হলো কার্তিকের মা বাবা, কোথায় করায় ম্যাচিং ম্যাচিং দুজনে আজকে। তো ব্রাহ্মণ মশাই চলে এসছে তোমাদের তো বললাম, আর পুজোয়ও বসে পড়েছে। আমার বড়মশাইও বসে আছে। তো পুজো শুরু হয়ে গেছে। তো আমার একটু মন খারাপ, তো ঠিক আছে সবাই মিলে আছি, পুজো দেখছি, বাড়িতেই তো হচ্ছে। তো আমার শ্বশুরবাড়ি কেউ আসতে পারেনি, কারণ আমরা বাইরে থাকি, সেখানেই পুজো হচ্ছে। আর হঠাৎ করে ঠাকুর দেওয়া হয়েছে, তাই জন্য আসতে পারেনি। তো ঠাকুর দেওয়ার গল্পটা তোমাদের করি, তোমাদেরও হাসি পাবে গল্পটা শুনলে। আমার বোনকে আমার বর মানে গল্প করেছে যে আমার একটা বন্ধুকে না এরকম কার্তিক দিয়েছে, তোমাদের বাড়ি দিয়ে আসবো কার্তিক। ও তখন 9টা থেকে 9:30টার সময় ও ভেবে নিয়েছে তাহলে আমি দিদিদের বাড়ি কার্তিক দিতে যাব। তো হঠাৎ দেখছি তখন 10:30 থেকে 11টা বাজে, আমার বড়মশাই ঘুমিয়ে গেছে আর আমি শুয়ে শুয়ে ফোন দেখছি, একটু ফোন দেখছিলাম। তো হঠাৎ দেখি বাজি ফাটলো, বাজিটা এত জোরে আওয়াজ হয়েছে আমি ঠিকরে উঠেছি। আমার বড়মশাই ঘুমিয়ে ঘুমিয়ে বলছে, দেখো তোমার বাড়ি কার্তিক এসে গেছে। ও স্বপ্ন দেখছিল যে কার্তিক আসছে ওর বাড়িতে, আর ওর ঘুমটা ভেঙে গেছে আর কার্তিক সত্যি সত্যি বাড়িতে চলে এসছে, মানে ওর স্বপ্নটা সত্যি হয়েছে। তো তোমাদের আমাদের কার্তিকটা দেখে কেমন লাগলো বলো, কারণ হঠাৎ করে সব কিছু প্ল্যানিং। আর পুজোটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। নমস্তে শিখিবাম অল্প করে দিও, অল্প করে দিও, ঠান্ডা লেগে যাবে। না না সিল্ক খাবে। দীপেনকে একটু বেশি করে দাও। হ্যাঁ মাথা ভিজিয়ে দাও বেশি করে দেবে মাথা আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। এই যে আমার বোন খাচ্ছে, আমাদের তো ছোট ঘর। তো আমার বোন খেতে বসেছে খিচুড়ি, আর খিচুড়ি হয়েছিল আমাদের বাড়ি
কারণ সবাই এসেছিলো তাদের দেওয়ার জন্য, পুজোয় দেয়নি কারণ ব্রাহ্মণ মশাই বলেছিল পুজোয় খিচুড়ি দিতে নেই। তারপর খিচুড়িটা খুব সুন্দরও হয়েছিল, সেটা আমার বোন করেছিল, মানে কার্তিকের মাসই করেছিল। শেষ, সব গামলা মামলা সব শেষ। এই যে আমার বড়মশাই বসে আছে, আমার মাকে প্রসাদ দিচ্ছে, আমাদের খিচুড়িটা সব ঠিকঠাক হয়ে গেছে। এই যে সবাই শুয়ে আছে, তো চল। প্রসাদ খাওয়া শেষ হয়ে গেছে, খিচুড়ি পুরো শেষ। পরের দিন একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম যারা কার্তিক দিয়েছিল তাদেরকে। তো কেমন লাগলো ব্লগটা জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে